কিছু জায়গার ইমোশন ওয়াজ মানে মেসমারাইজিং, এত ভালো ছিল, খুবই ইমোশনাল হয়েছি আমি কিছু জায়গা সেগুলো। হ্যাঁ, এরকম আমারটা মনে হচ্ছে যে এই ছবিটি দেখার যে একটা এক্সপিরিয়েন্স, সেটা আমাদের বাংলা ছবিকে, আমাদের এখন যে বাংলা ছবিগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল এবং ভালো, সেগুলোকে আরও এক ধাপ নিয়ে গেছে। কারণ এত গ্র্যান্ডারের একটা ফিল্ম এবং এত সিনেম্যাটিক একটা ফিল্ম, সেটা যে এক্সপিরিয়েন্স করবো আমরা, তো আমি একজন আর্টিস্ট হিসেবে তো আমার অবশ্যই খুবই ভালো লেগেছে। বিশেষ করে কিছু জায়গার ইমোশন ওয়াজ মানে মেসমারাইজিং, এত ভালো ছিল। অভিনয়ের জায়গাটা নতুন করে কিছু বলবার নেই, প্রত্যেকেই দারুণ অভিনয় করেছে, খুব ভালো করেছে। আর আমার কাছে খুবই ইমোশনাল হয়েছে আমি কিছু জায়গা, সেগুলো যেহেতু এটাকে ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, সেজন্য এটা আমি চোখের সামনে যখন এটা দেখছি তখন সেটা আমার কাছে আরও ভালো লেগেছে। কাকে নিয়ে? নিশোকে নিয়ে তো নতুন করে আর কি বলবো, নিশো তো প্রত্যেকটা ছবিতেই আসলে নিজেকে উত্তরণ করেছে, প্রত্যেকটা ছবি তো এক ধাপ করে এগিয়ে যাচ্ছে। এই ছবিটাও আমার মনে হয় যে ওর কাজে আরেকটা পালক সংযোজন করলো। পূজা চেরি ওয়াজ এক্সেলেন্ট, নিশো ভীষণ ভালো। আর চঞ্চলের কথা তো নতুন করে বলার কিছু নেই, যখন চঞ্চল চৌধুরী ঢুকেছে স্ক্রিনে তখন যেই হাততালি এবং দর্শকের যেই অ্যাপ্রিসিয়েশন, সেটা তো আমার জন্য আর কিছু অপেক্ষা করে না। ভীষণ ভালো করেছে এবং পুরো ছবি আমি রেদন রানীর কাছ থেকে আরও অনেক ভালো ছবি এক্সপেক্ট করছি।